ভগবানের সঙ্গে চিটিংবাজি করার ইচ্ছা হবে না। বলুন তোমার চিটিংবাজিটা কেন বললাম? কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে বলুন তো? ঠাকুরের জন্য। আর কুকুরের থালা এত বড়, আর জামাইয়ের থালা তো আরো বড়, যে রক্ত চুষে খাবে। আর ঠাকুরের থালা এতটুকু, আর গ্লাসের ওষুধ আরো মারাত্মক, আঙুলে পর্যন্ত ঢোকে না রে। গলায় কাপড় দিয়ে নিগাইশো, গৌরীশো, 64 মহন্তেশো, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। ওসব চিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না। তাই গোবিন্দ আমার বৃন্দাবনে গোপীদেরকে প্রশ্ন, এই ভিডিওটা দেখলে একটা ইচড় পাকা, ঠিক আছে, হ্যাঁ সে কীর্তন করে, কিন্তু সে কি সত্যি কীর্তন করে না ডায়লগ দেয়? এমন এমন ডায়লগ দেয়, সেই ডায়লগগুলো কিনা সত্যি জঘন্য। বলতে আমি বাধ্য হচ্ছি, এই যে কিছু মানুষের জন্যই না আজকে এইসব শুরু হয়ে গেছে ভগবানকে নিয়ে। কি বলছে, ভগবানের থালা কেন ছোট, কুকুরের থালা, জামাইয়ের থালা এত বড়। কুকুরটাকে সৃষ্টি কে করেছে? কৃষ্ণ করেছে, তাই তো ভগবান করেছে। তাহলে কুকুরের থালা বড়, ভগবানের থালা ছোট। ভগবান তো চাইনি আমায় ভোগ দিতে, আমায় ভালো মন বড় বড় থালায় খাবার দিতে, না। ভগবান তো চাইছে ভক্তি মুক্তি। ও যে কীর্তন করে, ঠিক আছে, ও যে লেকচারগুলো মারে বন্ধুরা, অতীব অসভ্য, অতীব নোংরা। মানে খুব খারাপ লাগে কমেন্ট বক্সগুলো দেখবে যে মা তুমি কীর্তন করো, কিন্তু তুমি এই ধরনের কথাগুলো কি বলছো? সৃষ্টি তো ভগবান করেছে, কেন ভগবানের থালা ছোট? এই যে কথাগুলো বলে, জামাইয়ের থালা এত বড়, রক্ত চোষার মতো, কি ধরনের কথা এগুলো? জামাই তো খায়, কুকুরও তো খায়, কিন্তু ভগবান খায় না ভোগ। এইটুকু দিমাগ এই মেয়েটার নেই। ভগবান যদি খেত তাহলে ভালো ভালো খাবার ভগবানকে দিত না। ভগবান ওটা শুধু চোখের দৃষ্টিতে ভোগ নিবেদন করে, ঠিক আছে, নাকে গন্ধতে নিবেদন করে। এইটুকু জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই এই মেয়েটার, কিচ্ছু নেই, কিন্তু বাচাল কীর্তন করে, বাচাল। কিছু কিছু কথা অতীব খারাপ লাগে। আরও একটা জিনিস তোমাদেরকে আমি পরের ভিডিওতে শোনাবো, চাউমিন আর রোল। আচ্ছা, শ্রীকৃষ্ণ চাউমিন আর রোল খেয়েছে কোনোদিন আগে? এসব নিয়েও ও কথা বলে বাচালের মতো। আমি তোমাদেরকে শোনাবো, তোমরা শুনবে। সত্যি খুব খারাপ লাগছে যে অমঙ্গলা ভগবানের পুজো বাদ দিয়ে ভাষণ দেয়, ভগবানের পুজো বাদ দিয়ে, ভক্ত দেখা বাদ দিয়ে ও ভাষণ দেবে, তাতে ভক্ত রোদে দাঁড়াক। আমার কথা আগে শেষ হবে, তারপর আমি ভক্ত দেখবো, তারপর আমি পুজো করবো। পুজো তো করে নাই, মালা খোলা আর শাড়ি পরানো আর চুমু খাওয়া, এটাই হলো ওর পুজো। এই মেয়েটাও সেম জিনিস, কীর্তন করে, কীর্তনের মতো করে নয়, এমন করে বাচাল দেয় বন্ধুরা। সত্যি খুব খারাপ লাগে, সত্যি। হ্যাঁ, ওর কিছু কিছু কথা ভালো লাগে, কিন্তু ওর অতীব জঘন্য কথা বলে, ও খুব লেকচার দেয়। এটা কীর্তন বন্ধুরা, এটা কীর্তন। তোমাদেরকে আমি কীর্তন শোনাবো, ঠিক আছে? কীর্তন আমরা শুনিনি। এই মেয়েটা এই বয়সে কি ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ? জামাইয়ের থালা রক্ত চোষার মতো, কুকুরের থালা এত বড়, ভগবানের থালা ছোট, কোম্পানি কেন বানিয়েছে? তোমরা তো পুরোটাই শুনলে, আর কি বলবো। সত্যি অতীব বাচাল মেয়ে, অতীব বাচাল। কীর্তনের মতো করলে খুব ভালো লাগে। এত বাচাল এই বয়সে, না, এটা কীর্তন হচ্ছে না, এটা বাচালমো হচ্ছে। কীর্তনের নাম করে এটা বাচালমো হচ্ছে। এটা আমি এই কারণেই বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। ওর কথাবার্তার ধরন দেখছো, এবং তোমরা ওর কমেন্ট বক্সে চলে যাও। কমেন্ট বক্সে চলে গেলে কীর্তনিয়ারা অব্দি ওকে কমেন্ট করছে যে তুমি কীর্তন করো মা, তুমি এই কথাগুলো কি বলছো? এগুলো তো ভগবানের সৃষ্টি করা। ভগবান কিছু খান না, ভগবান কিছু চান না। আমরা দিই মনের শান্তির জন্য, আমরা দিই ভগবানকে, ভোগ নিবেদন করি, ওটা প্রসাদ হয়। তাতে ছোট থালা হোক আর বড় থালা হোক, প্রসাদই তো, না? কিন্তু ও কি ধরনের কথাবার্তাগুলো বলছে। ভগবান আমাদের কাছে কিছু চাই না, ভগবান আমাদেরকে দেয়, ভগবান আমাদের সৃষ্টি করেছে। আজকে ভগবান যদি আমাদের সৃষ্টি না করতো, তাহলে আজকে আমরা এখানে থাকতাম না। আজকে সবকিছুই ভগবানের সৃষ্টি, তাই না? অতীব তুমি মানে আমি ওখানে ওকে কমেন্টেও বলেছি, আগেও আমি ওর নাম্বার দেওয়া ছিল, ওকে আমি কল করেছি যে বোন তুমি কি কীর্তন করো গো। ও কিন্তু কারোর সাথে ভালো ব্যবহার করে না। ফোন করবে, ফোন নাম্বার আছে, ভালো ব্যবহার কর। ও কিন্তু মানে ক্যামেরার সামনেও যেরকম, ও ক্যামেরার পেছনেও ভালো ব্যবহার করে না, জানো? কারোর সাথেও ভালো ব্যবহার করে না, কারণ আমি দেখেছি ফোন করে। না, ও ভালো না। ও কোন ধরনের টাইপের যেন, কীর্তন করে ঠিকই, এই বয়সে কীর্তন করে, খুব ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু এই ধরনের কথা বলতে পারে না। যিনি সৃষ্টি করেছে তাকেই অপমান করছে, রীতিমতো কীর্তন করছে না, বাচালামো করছে, সেটা ও নিজে ভুলে গেছে, কিন্তু আমাদের চোখে লাগে। কীর্তন এইভাবে হয় না, ঠিক আছে? তো যাই হোক, এগুলো এই যে অমঙ্গলা যেমন ভগবানের, এই যে আমাদের খারাপ লাগে বলেই তো বলি, এটা পুজো হচ্ছে না, এটা নিজেকে প্রচার করা হচ্ছে। অমঙ্গলা ক্যামেরার সামনে মাইক নিয়ে প্রচার করে, ভক্তদের সামনে ভক্ত দাঁড়িয়ে আছে, ওর জ্ঞানের ভাষণ, কার কি উপকার হয়েছে, কার কি মিরাকেল হয়েছে, তুই কেন জিজ্ঞাসা করবি? তুই কি এটা জিজ্ঞাসা করার জন্য মন্দিরে আসিস? না তো, তুই তো মায়ের পুজো করবি, চলে যাবি, ভক্ত দেখবি, ব্যাস। কেন? তারপরে তো আবার শুনলাম মনসা মন্দিরে ত্রিশূল, অমঙ্গলা লাইভে আসছি, সেটা নিয়ে লাইভে কথা হবে। ত্রিশূল কে কেড়ে নিয়েছিল? আবার ত্রিশূল কেড়ে নিয়েছিল। চলো আসবো, লাইভে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এই মেয়েটা অতীব বাচাল। আর একে নিয়ে ভিডিও আমি আগেও করেছি, আমার চ্যানেলে দেখে এসো, এবং আমাকে 2-3 জনা বলেছে একে নিয়ে একটা ভিডিও করো। তো সবার জানা উচিত, এ বাচালমো করে প্রচুর। এখন দেখবে ওর ভিউয়ার্স খুব কমে গেছে, কারণ আগে শুরুতে না খুব সুন্দর কীর্তন করতো এই মেয়েটা। এটা মিথ্যা কথা বললে হবে না। শুরুর ভিডিওগুলো দেখবে সুন্দরভাবে কীর্তন করতো, কিন্তু যতদিন যাচ্ছে এর বাচাল তত বেড়ে যাচ্ছে। এ কিন্তু শুরুতে বাচালমো করতো না, এটা সত্যি কথা, এটা বাস্তব কথা। এখন ওর বাচালমোটা এমনভাবে চলছে, একটা ভিডিওতে বলছে চাউমিন রোল শ্রীকৃষ্ণ খেত, কেন খেত?
কিছুই জানে না কিন্তু বলে ফেলেছে, কিন্তু সেটা নিয়ে আমি মুখে বলবো না, আমি ওটা শোনাবো তোমাদের নেক্সট ভিডিওতে। ওয়েট করো, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেতে যেতে একটা কথা বলে যাই, আমার সোমা কিচেন চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ ঠিক আছে, ওটা লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চলো টাটা।